কর্তামশাই, চিরকাল আপনাদের নুন খেয়েছি, এমন বিপদের দিনে ঘরে বসে থাকলে যে নিজেই নিজের কাছে মুখ দেখাতে পারবো না। বিপদের দিনেই মানুষ চেনা যায়। বাড়ির চাকর কেলো, সেও কোমর বেঁধেছে, আর আমাদের জামাই নেশা করে ঘরে পড়ে রয়েছে। কাল যদি সময় নষ্ট না করে কাজটা করতো, তাহলে এই বাড়ির ব্যবস্থা নিয়ে এগিয়ে যেত। কিন্তু একটা কথা বললে কিন্তু চর কাবি সুদা, মুখ বন্ধ রাখ, আমি বলে দিলেন। তো ভবানী বড় বড় ভয়ঙ্কর ডাকাত, তুই পারবি না কেন? আমি ঠিক পারবো কর্তামশাই। বৌদিদিমণি মেয়ে মানুষ হয়ে যদি যদি সেখানে যেতে পারে, আমিও ঠিক পারবো। বেশ, তুই যখন নিজে থেকেই যেতে চাইছিস, আমি আর বারণ করবো না। আয়। জয় মা কালী, জয় মা কালী। এ কি বৌমা? মানে তুমি ঠিক আছো তো? বৌমা, বৌমা তুমি ফিরে এসেছো। আমার বাচ্চা, বাচ্চা, বৌমানি। বৌমা, বাচ্চা কোথায়? বাচ্চা ফিরে নাই? হ্যাঁ ও বৌমা, তুই যে নিকে গেছিলি চিঠিতে বাচ্চাকে নিয়ে ফিরবি, কোথায় সে? কোথায় বাচ্চা? মানিক, ও মানিক। আপনিও যেমন বউটান, ওই বাচ্চা মেয়ে পারে কখনো ডাকাতের হাত থেকে মানিককে উদ্ধার করতে? মেয়েটা যে বেঁচে ফিরেছে এটাই অনেক। তুমি বাচ্চাকে ফিরিয়ে আনতে পারো না? মা, আমি বলছি আপনি না, একটা কথাও বলবে না তুমি। কি বলে গেছিলে তুমি? আমার বাচ্চাকে তুমি ফিরিয়ে আনবে? আমাদের কোলে আমাদের বাচ্চাকে যদি ফিরিয়ে দিতে না পারো, তাহলে তুমি এই বাড়িতে ঢুকবে না। তুমি একা কেন এসেছো? কেন এসেছো আমার বাচ্চাকে ছাড়া? এই গোটা বাড়ির মান সম্মান মাথায় করে তুমি এই বাড়ি থেকে বেরিয়েছিলে বাচ্চাকে ফিরিয়ে আনার জন্য। বাচ্চা কই? বাচ্চাকে যখন ফিরিয়ে আনতে পারো নাই তুমি, তোমার ওই বাড়িতে কোনো ঠাঁই নেই। যাও, চলে যাও এখান থেকে। ছোট গিন্নি, আর তুমি আমায় কোনো কিছুতে বাধা দেবে না। আমরা সবাই মিলে বৌমাকে বারণ করেছিলেন এই বাড়ির বাইরে পা দিতে, কিন্তু নিজের জেদে নিজের ইচ্ছে নিজে বলে গেছিল বাচ্চাকে ফিরিয়ে আনতে। নিজের কথা তো রাখতে পারে। এই মেয়ে, নিজের কথা তো রাখতে পারোনি, তাই এই মুকুজ্জে বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। আমি নিজে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। আমি বলছি আপনি আমার কথাটা না না না, তোমার আর কোনো কথা শুনবো না। তোমার আর কোনো কথা বলার অধিকার নেই বৌমা। যেমনটা তুমি চিঠিতে লিখেছিলে যে বাচ্চাকে ফিরিয়ে আনতে না পারলে তুমি আর এই বাড়িতে ঢুকবে না, আমিও তবে বলে দিচ্ছি, বাচ্চাকে তুমি যখন ফিরিয়ে আনতে পারোনি, তখন তুমি ওই বাড়িতে ঠাঁই পাবে না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, তোমার মুখও দেখতে চাইনি আমি বৌমা। মা, জয় মহারাজ পৃথ্বীরাজের জয়, জয় বৌঠান কমলার জয়, জয় মহারাজ পৃথ্বীরাজের জয়, জয় বৌঠান কমলার জয়। বাচ্চা, বাচ্চা তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তুই? আমি আমার কথা রেখেছি মা। আমার সিঁথির সিঁদুর আর ওনাকে ফিরিয়ে এনেছি। বাচ্চা, ওরা কোনো ক্ষতি করেনি তো? তোরা তোর কোথাও ব্যথা পাসনি তো? তুই আগে ঠিক আছিস তো? তোদের ভারী তাগত, কিছু করে আমার? আর সেখানে পৃথ্বীরাজ দেখা গেছিল নাকি? সেখানে তার মন্ত্রী সেনাপতি সবাই ছিল, আর তার পাশে ছিল তার বউ। বাবা, তুই বাচ্চাকে ফিরিয়ে নিয়েছিস? ভূত আমার পুত, পেতনি আমার জি, বউ পাশে থাকলে ডাকাত,
করবে আবার কি? না বৌমা, এমন অসাধ্য সাধন কি করে করলি রে নাথ বৌমা? সত্যি ভবানীর মতো এমন একটা কুখ্যাত ডাকাতের ডেরা থেকে মানিককে তুমি ছাড়িয়ে আনলে কি করে বৌমা? শুধু ছাড়িয়ে আনেনি দাদু, বউ ভবানী ডাকাত আর তার দলের এমন অবস্থা করেছে যে তারা আর জীবনে ডাকাতি করবে না। তুমি ওখানে গেলেই বা কি করে? আমি যাতে বেরোতে না পারি তার জন্য রাঙাপিসি দরজাটা বাইরে থেকে আটকে দিয়েছে। এবার আমি বেরোবো কি করে? কেন? লুকিয়ে। ভূত মশাই আসলে পুজো শুরু হবে, ততক্ষণে এই চোরাকে চোখের সামনে বেঁধে রাখ, তারপর হবে নরবলি। জয় মা! আজ এই মুহূর্ত থেকে তোরা ডাকাতি ছেড়ে দিবি। যা এবার পাপের ডেরা খালি করে দূর হয়ে যা তোরা। জয় মা! জয় মা কালী! আমার মা করুণা সিন্ধু, তুমি মানিককে বাঁচাতে গিয়ে তার ছদ্মবেশ ধরে কোনো পাপ করনি, বরং তোমার সাহসের জোরে, তোমার বুদ্ধির জোরে, তোমার সিঁথির এই সিঁদুরকে রক্ষা করে তুমি 7 জন্মের পুণ্য অর্জন করেছ। বৌমা, তুই পেরেছিস বৌমা, তুই তোর কথা রাখতে পেরেছিস। আরে বাবা, কথা রাখতে পেরেছে তাই নয়, যারা যারা ওর সম্পর্কে কুমন্তব্য করছিল তাদের মুখে ঝমা ঘষে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি তো ভেবেছিলাম যে পাবো না। আমার বউ আছে না, ও আমাকে সব বিপদ থেকে ছাড়িয়ে আনবে। আমি ভাবতে পারি নাই এই মেয়ে অসাধ্য সাধন করে দেখাবে। আমার অবর্তমানে এই মুখুজ্জে বাড়িকে এত বড় একটা বিপদের হাত থেকে রক্ষা করে তুমি আরো একবার প্রমাণ করে দিলে বৌমা যে কোনো সাধারণ মেয়েকে আমি মুখুজ্জে বাড়ির বউ করে আনিনি। যাকে এনেছি সে শুধু এই মুখুজ্জে বাড়ি নয়, একদিন এই সমাজের দিশারি হবে। এরপরে আমার মরে গেলেও কোনো আক্ষেপ নেই। বাবা, আপনি অমন কথা কোনোদিন মুখেও আনবেন না। তাই তো, আমি তো কথা দিয়েছি যে তোমাকে লেখাপড়া শিখিয়ে আমি উকিল বানাবো, তো সেই কথা অধরা রেখে আমি মরি কি করে? কিন্তু ফণিদা, বাড়ির বউ লাজ লজ্জা ভুলে দুটো পুরুষের সঙ্গে বাড়ির বাইরে গেল, ঘুমটা সরিয়ে ডাকাতের ডেরায় গিয়ে কালি সেজে তাদের চোখে চোখ রেখে কথা বলল। তুমি ছেলেকে পেয়ে তোমার বৌমার এই অনাচার মেনে নিলেও এই সমাজ, এই মোড়ল মুরব্বীরা তা মেনে নেবে না। তোমার এই বৌমার ভ্রষ্টাচারের শাস্তি তাকে পেতেই হবে। জনার্দন তো ঠিক কথাই বলেছে, মানিককে ফিরিয়ে আনতে পেরেছে ভালো কথা, কিন্তু মেয়ে মানুষ হতে আচার নিয়ম সব ভেঙে ফেলবে, আর আমরা সবকিছু দেখো বুকে কুলুপেটে বসে থাকবো, এটা তো হতে দিতে পারি না।